পাউরুটির মধ্যে সুজির ব্যাটার দিয়ে যে এত সুন্দর নাস্তা বানানো যায়, না দেখলে বন্ধুরা বিশ্বাস করতে পারবেন না। এতটাই সুন্দর হয়, খেতেও খুব দুর্দান্ত লাগে। এভাবে এই নাস্তাটি তৈরি করলে বড় থেকে ছোট সবাই তৃপ্তি করে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, সুবর্ণা দাস অফিসিয়াল চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আবার চলে এসেছি একটা নাস্তার রেসিপি নিয়ে। দেখতে থাকুন, পাশে থাকুন। ভিডিওটা দেখার আগে অবশ্যই একটা লাইক দিয়ে শুরু করুন। এখানে আমি 1 বাটি পরিমাণে সুজি নিয়েছি। সুজিগুলো আমি ব্লেন্ডারে একদম পাউডারের মতো করে নিয়েছি। এবার আমি এই সুজির মধ্যে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। সুজির মধ্যে আপনারা জল বেশি দিতে যাবেন না, যে পরিমাণে সুজি নিয়েছেন সে পরিমাণে জল দিয়ে ব্যাটারটা রেডি করতে হবে। জল আপনারা একসাথে দিবেন না, অল্প অল্প করে দিয়ে এই ব্যাটারটা রেডি করবেন। এভাবে আমি জলের সাথে সুজি ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আমি ভালো করে মিক্স করে নিয়ে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। এবার আমি দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে 4টা পাউরুটি নিয়েছি। পাউরুটি আপনারা আরও বেশিও নিতে পারেন। আমি 4টা নিয়েছি। এই 4টা দিয়ে এই নাস্তাটি তৈরি করব। প্রথমে পাউরুটিগুলো আমি ফ্রাই প্যানে গরম করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাটি বানানোর আগে পাউরুটি গরম করে নিতে হবে। এভাবে আমি এপাশ ওপাশ উল্টিয়ে পাউরুটিগুলো ভালো করে গরম করে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর নতুন কোনো বন্ধু যদি আমার এই রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং নোটিফিকেশান অন করে রাখবেন। যখনই আমি নিত্য নতুন ভিডিও ছাড়ব প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পাউরুটিগুলো আমি ভালো করে গরম করে নিয়েছি। এবার তুলে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। সব পাউরুটিগুলো আমি তুলে নিয়েছি। এবার আমি এই ব্যাটার মধ্যে কি কি উপকরণ দিব তা দেখতে থাকুন। প্রথমে আমি দিয়ে দিলাম 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আপনারা এখানে সবজিও অ্যাড করতে পারেন, আমি কোনো সবজি অ্যাড করিনি। এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণে মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। আপনারা এখানে চিলি ফ্লেক্সও ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়ো, একটা কাঁচামরিচ কুচি করে দিয়ে দিলাম। কাঁচামরিচ আপনাদের যদি বাচ্চারা খায় তাহলে কাঁচামরিচটা না দিলেও পারেন। এবার আমি সব কিছুর সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি। এভাবে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে আরও একটু জল প্রয়োজন আছে। তাই আমি এখানে আরও 2 থেকে 3 চামচ পরিমাণে জল দিয়ে দিলাম। জল দিয়ে ভালো করে আবারও আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এভাবে ঘন হাতে ভালো করে ব্যাটার তৈরি করার পর কালারের জন্য দিয়ে দিলাম আমি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়ো দিয়ে আবারও আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এখানে দিয়ে দিলাম আমি 1 চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে বাচ্চাদের মুখে স্বাদ লাগবে, তাই আরও ভালো করে খাবে, তাই আমি এখানে 1 চামচ পরিমাণে চিনি ব্যবহার করলাম। এবার সব কিছু ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার ব্যাটারটা রেডি করা কমপ্লিট হয়ে গেল। এবার আমি প্রথমে একটা পাউরুটি নিয়েছি। এই পাউরুটির উপর একটা চামচ দিয়ে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে আপনারাও চামচ দিয়ে ব্যাটার লাগিয়ে নেবেন। প্রথমে আমি এক পাশে ব্যাটার লাগিয়ে নিচ্ছি। একটা পাউরুটির মধ্যে আমার ব্যাটার লাগানো হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ব্যাটার আপনারা কম বেশি দিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আমি আরেকটা ব্যাটার
লাগিয়ে পাউরুটির মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি। এই নাস্তাটি আপনারা সকালে ব্রেকফাস্ট হিসাবেও খেতে পারেন, বিকালের নাস্তা হিসাবেও খেতে পারেন এবং হেলদি নাস্তা রেসিপি। এবার আমি একটা চুলোর মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিলাম। ফ্রাই প্যানের মধ্যে আমি 1.5 চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম। তেল ভালো করে গরম করে নিচ্ছি এবং একটা খুন্তি দিয়ে পুরো ফ্রাই প্যানের মধ্যে আমি লাড়িয়ে গরম করে নিয়েছি। এবার ব্যাটার লাগানো সাইডে আমি পাউরুটি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার পাউরুটির এপাশেও আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি। আপনারা সুজির ব্যাটার লাগানোর আগে পাউরুটির মধ্যে প্রথমে সস দিয়েও লাগাতে পারেন। আমি সস দিইনি, সস ছাড়াই সুজির ব্যাটার লাগিয়ে নিয়েছি। এভাবে আমি অপর পাশেও ব্যাটার লাগিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এভাবে আপনারাও এই নাস্তাটি বানিয়ে দেখবেন। এক পাশ আমি উল্টিয়ে নিয়েছি। এই ভিডিওটা আমার স্কিপ হয়ে গিয়েছে, আমি অপর পাশ উল্টিয়ে নিচ্ছি। দেখতে থাকুন বন্ধুরা কেমন হয়েছে। এভাবে যদি আপনারা এই নাস্তাটি তৈরি করেন, বাচ্চা থেকে বড় সবাই ভালোবাসবে। একদম হেলদি নাস্তার রেসিপি। রোজ রোজ একই রকম নাস্তা না বানিয়ে এভাবে একবার এই নাস্তাটি বানিয়ে দেখবেন, খেতে খুবই ভালো লাগবে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই নাস্তাটি আমার একদম ভালো করে ভাজা হয়ে গেল। একদম ভালো করে আমি লাল করে ভেজে নিয়েছি। আপনারা এই নাস্তাটি এইভাবে ভাজা করবেন। এই সময় চুলোর আঁচটা একদম বাড়িয়ে দেবেন না, মিডিয়াম আছে এই নাস্তাটি ভেজে নিতে হবে। দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা, দেখুন। এবার আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। একইভাবে আমি বাকি নাস্তাগুলো ভেজে নেব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ব্যাটার লাগানো পাউরুটি তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার অপর পাশেও আমি ব্যাটার লাগিয়ে নিচ্ছি। এভাবে আমি আগে যেভাবে ভেজে নিয়েছি একইভাবে আমি ভেজে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এভাবে নাস্তা বানিয়ে আপনারা কোনো অতিথি আসলেও দিতে পারেন। এতটাই যে টেস্টি হয়, না বানিয়ে খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর দেখাচ্ছে। আজ এ পর্যন্তই বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। এতক্ষণ আমার পাশে থেকে আমার ভিডিওটা ফুল ওয়াচ করার জন্য নতুন বন্ধু, পুরাতন বন্ধু সকলকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসব নতুন একটা রেসিপির সাথে। ধন্যবাদ সবাইকে।